বৃদ্ধার করুণ আর্তনাদ, কেন এভাবে কাঁদছেন তিনি জানতে হলে আপনাদের দেখতে হবে গোটা ভিডিওটি। একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান, এগুলি প্রকৃতি দিবসের স্লোগান কি শুধু, বা আমরা এগুলো কতটা মানি? প্রকৃতির রোষানলে কি রক্ষা পাবে আগামী প্রজন্ম? এই সব প্রশ্নগুলো কিছু মানুষকে সত্যি ভাবায়, আর যাদের ভাবায় না তারা শয়ে শয়ে গাছ কাটে, নদী বুঝিয়ে নানান কর্মকাণ্ড করে থাকে। আর তাই তো দূষণ বাড়ছে বিশ্ব উষ্ণায়ন, পাহাড়ে ধস নামছে, বন্যার জলে ভেসে যাচ্ছে গ্রামের পর গ্রাম, মারণ রোগে আক্রান্ত হচ্ছে বহু মানুষ। কেন এসব কথা বলছি তাই তো? সমাজ মাধ্যমের দৌলতে বহু কিছুই আমরা দেখতে পাই। সেরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে, যেখানে দেখা যাচ্ছে এক অশীতিপর বৃদ্ধা যে হাপুস নয়নে কেঁদে চলেছেন। প্রথমত দেখে বোঝার উপায় নেই কেন এত কান্না। একটু ভালো করে দেখলে বোঝা যায় একটি বেশ পুরনো কাটা গাছে মাথা ঠুকে কেঁদে চলেছেন সেই বৃদ্ধা, আর বলে চলেছেন, ওই ঘাসিয়ারাকে বলো না আমার গাছটা যেন না কাটে। সে কান্না দেখে অনেকেই হয়তো কেঁদে উঠেছেন। আর এই ভিডিওটি শেয়ার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এবং সঙ্গে লিখেছেন, খুবই হৃদয় বিদারক ঘটনা। ছত্তিশগড়ের ওই 85 বছর বয়সী বৃদ্ধার নাম দেওলাবাই। ওই বৃদ্ধা প্রায় 2 দশক আগে এই অশ্বত্থ গাছটিকে পুঁতেছিলেন। তারপর থেকেই সন্তান স্নেহে লালন করেছিলেন তিনি। রোজ জল দেওয়া, এমনকি ধূপ দিতেন, পুজো করতেন, লাল সুতো দিয়ে সুন্দর করে বেঁধে রাখতেন, একেবারে সন্তানের মতো, ঠিক যেমন করে মা তার সন্তানকে আগলে রাখে। আর এভাবে ধীরে ধীরে গাছটি মহিরুহ হয়ে উঠেছিল, ঠিক যেন কর্ণাটকের সালুমারাদা থিমাক্কা। গাছের প্রতি অদম্য ভালোবাসায় যিনি হয়ে উঠেছিলেন ট্রি ওম্যান, বার্ধক্য সত্ত্বেও যিনি নিরলস নিঃস্বার্থভাবে পরিবেশ রক্ষার কাজ করে চলেছেন, দেওলাবাইও তেমনই এক পরিবেশ প্রেমী। গ্রামের এক বাসিন্দা অভিযোগ জানান, খায়রাগড়ের ইমরান বেনান গাছটি কাটতে উদ্যোগী হলে প্রথমত গ্রামবাসীরা তাকে বাধা দেন। সেই মুহূর্তে ফিরে গেলেও পরদিন সকালে উঠে সকলেই দেখেন গাছটি কেটে ফেলা হয়েছে। পুলিশি তদন্ত শুরু হয়েছে, 2 ব্যক্তি গ্রেফতার হয়েছেন, তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে একাধিক ধারায়। যদিও জিজ্ঞাসাবাদের সময় গ্রেফতার হওয়া 2 ব্যক্তি স্বীকার করেছেন যে প্লটের সামনে অবাঞ্ছিত সরকারি জমি সমান করতে চেয়েছিলেন। গাছটি কাটার জন্যে কাটার মেশিন ব্যবহার করা হয়েছিল, যা নদীতে ফেলেই সেই মুহূর্তে পালিয়ে যান তারা। তবে শেষ রক্ষা হয়নি, গ্রেফতার হয়েছেন তারা। তবে গ্রামের মানুষরা পাশে রয়েছেন দেওলাবাইয়ের। সমাজকর্মীরা বৃদ্ধাকে আর একটি নতুন অশ্বত্থ গাছ লাগানোর অনুরোধ জানিয়েছেন। তবে দেওলাবাই আজও বিশ্বাস করেন তার গাছ হয়তো নেই, কিন্তু সেখানে প্রকৃতি এখনো মা হিসেবে দাঁড়িয়ে আছে।